বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো মহাবিশ্ব ও বিশ্ব প্রকৃতির দিকে তাকাও। আমরা যদি আমাদের বিবেক বুদ্ধির কাছে প্রশ্ন করি তাহলে সহজে এর উত্তর পেয়ে যাব। এই মহাকাশ, এই মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখো। সেখানে রয়েছে হাজারো গ্যালাক্সি, সূর্যের চেয়ে হাজার কোটি গুণ বড় নক্ষত্র। তারা বেশি শক্তিশালী নাকি মানুষ? সূর্যের চারপাশে যে ডজনখানেক গ্রহ ঘুরে বেড়াচ্ছে তাদের নিজ নিজ কক্ষপথে, তারা বেশি বড় নাকি মানুষ? এইসব অসংখ্য নক্ষত্র, গ্রহ, উপগ্রহ কার দাসত্ব করে? কার আনুগত্য তারা করে? কার হুকুমে তারা একই নিয়মে নিজের নিজের কক্ষপথে চলে? কার হুকুমে তারা নিজের কক্ষপথ থেকে একটুও সরে না? কার হুকুমে তারা একে অপরকে আঘাত করে না? কার আদেশে রাতের পর দিন আসে? কে সৃষ্টি করেছেন এই মধ্যাকর্ষণ শক্তি? সবাই কার হুকুম পালন করে? কার দাসত্ব করে তারা? এমনভাবে গোটা বিশ্ব জগতের যে কোনো কিছুর প্রতি লক্ষ্য করো, দেখবে সবাই তাদের নিজের অবস্থানকে ধরে রেখেছে এবং সবাই তাদের মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর বিধান মেনে চলছে। জমিনের এই বুক থেকে হাজারো রকম তরুলতা বৃক্ষরাজি গজিয়ে ওঠে। এদের প্রত্যেকেই মহান সৃষ্টিকর্তার বিধান মেনে চলে। আমরা একই মাটিতে আম, আঙ্গুর, আপেল, আনারস, কলা, কমলা, বরই, পেয়ারা লাগাই। ওরা একই মাটির রস, একই সূর্যের আলো এবং একই বাতাসে বড় হয়ে ওঠে। কিন্তু তারপর আমরা কি দেখতে পাই? তারা কেউই নিজেদের বৈশিষ্ট্য পরিবর্তন করে না। তাদের প্রত্যেকের ডাল, পাতা, শাখার আকৃতি ভিন্ন ভিন্ন। ফল দেওয়ার সময় হলে আম গাছে আম ফলে, আঙ্গুর গাছে আঙ্গুর, আপেল গাছে আপেল, আনারস গাছে আনারস, লিচু গাছে লিচু। ওদের প্রত্যেকেরই ফলের বৈশিষ্ট্য আলাদা, স্বাদে ভিন্ন ভিন্ন। তারা প্রত্যেকেই নিজের ফল নিজে দেয়, কিন্তু কেউই নিজের বৈশিষ্ট্য বিসর্জন দেয় না। তারা এক আল্লাহর হুকুম মেনে চলে। মানুষের ইচ্ছার স্বাধীনতা। মানুষের সমস্ত দেহটাকে আল্লাহ তাআলা তার প্রাকৃতিক বিধানের অধীন করে দিয়েও তার মধ্যে একটি স্বাধীন জিনিস দিয়েছেন। সেটা হলো তিনি মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছার স্বাধীনতা বলতে যে কোনো ব্যাপারে পছন্দ অপছন্দের স্বাধীনতা, গ্রহণ বর্জনের স্বাধীনতা, মতামতের স্বাধীনতা, হ্যাঁ না করার স্বাধীনতা। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলা মানুষকে দুটি জিনিস দিয়েছেন। একটি হলো তার দেহ, অপরটি তার মন বা ইচ্ছা। প্রথমটিকে আল্লাহ তাআলা তার প্রাকৃতিক আইনের অধীন করে দিয়েছেন, আর শেষেরটিকে করে দিয়েছেন স্বাধীন। মহান আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে তাকে বিরাট পরীক্ষায় ফেলেছেন। একদিকে তিনি তাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, অপরদিকে তার জীবন যাপনের জন্য আলাদা আইন ও বিধান পাঠিয়েছেন। তার সাথে তিনি বলেও দিয়েছেন, আমার পাঠানো বিধান অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করো তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার, আর যদি আমার দেওয়া বিধান অমান্য করো, তোমার মন গড়া পদ্ধতিতে জীবনযাপন করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করব। আল্লাহকে এক মানো। তুমি যখন তোমার প্রকৃত স্রষ্টা ও মালিক আল্লাহর প্রকৃত পরিচয় জানতে পারলে, তার পাঠানো নবী ও কিতাবের মাধ্যমে তাকে চিনতে পারলে, তখন তোমার জন্য অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায় তার প্রতি ঈমান আনা, তাকে এক ও একক মানা, কাউকে তার সমকক্ষ ও প্রতিপক্ষ না মানা। তোমার কর্তব্য হয়ে দাঁড়ায় কেবল এক আল্লাহর হুকুম পালন করা, তারই আনুগত্য ও দাসত্ব করা, তারই নিকট পূর্ণ আত্মসমর্পণ করা। মহান স্রষ্টাকে বিশ্বাস ও স্বীকার করা এবং তার দাসত্ব ও আনুগত্য করার ক্ষেত্রে তোমাকে 4টি অটুট প্রাচীর নির্মাণ করতে হবে, আর সেই 4 দেওয়ালের ভেতর আল্লাহ ছাড়া আর কারো প্রবেশের অধিকার থাকতে পারবে না। প্রথম প্রাচীর হল আল্লাহর সত্তার এককত্বের প্রাচীর, অর্থাৎ আল্লাহর সত্তাকে এক ও একক জানতে ও মানতে হবে। জানতে ও মানতে হবে তিনি স্বয়ং সৃষ্ট, তাকে কেউ জন্ম দেয়নি, না তিনি কাউকে জন্ম দিয়েছেন। তার কোনো স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন নেই, তার সমকক্ষ বা প্রতিপক্ষ কেউই নেই। দ্বিতীয় প্রাচীর হল তার ক্ষমতার প্রাচীর, অর্থাৎ এ কথা জানতে ও মানতে হবে যে তিনি সকল ক্ষমতার উৎস, তিনি যা ইচ্ছা তাই করতে সক্ষম, তিনি সকল ক্ষমতা ও কর্তৃত্বের মালিক। মহাবিশ্বের সবাই এবং এই পৃথিবীর সবাই
এবং সব কিছুই তার ক্ষমতা, কর্তৃত্ব ও ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে অসহায়। তাই কেবল তারই ক্ষমতা ও কর্তৃত্বের কাছে মাথা নত করে দিতে হবে। তৃতীয় প্রাচীর হল তার অধিকার সংরক্ষণের প্রাচীর, অর্থাৎ যে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মানুষ বানিয়েছেন, জ্ঞান, বুদ্ধি, বিবেক দান করেছেন, অনেক যোগ্যতা, দক্ষতা, কর্মক্ষমতা দান করেছেন, উদ্ভাবনী ক্ষমতা দিয়েছেন এবং আমাদের যা যা প্রয়োজন সবই যেন আমরা সংগ্রহ করতে পারি এই পৃথিবীতে সব ব্যবস্থা করে রেখেছেন। সেই মহান স্রষ্টার অধিকার আমরা স্বীকার করব। আমাদের উপর তার অধিকার হলো আমরা কেবল তারই হুকুম পালন করব, কেবল তারই আনুগত্য করব, কেবল তারই প্রতি আত্মসমর্পণ করে থাকব, কেবল তারই কাছে চাইব, কেবল তারই কাছে সাহায্য প্রার্থনা করব। চতুর্থ প্রাচীর হলো তার গুণ ও বৈশিষ্ট্যগুলি কেবল তারই জন্য সংরক্ষণের প্রাচীর, অর্থাৎ তিনি নিজের যেসব গুণাবলীর কথা উল্লেখ করেছেন আমরা সেগুলো আর কারো প্রতি অর্পণ করব না, সেগুলো শুধু তারই জন্য জানব এবং মানব। আরবিতে তার গুণাবলীকে বলা হয় সিফাত। তার অসংখ্য গুণ বা সিফাত রয়েছে। আল কুরআনে শতাধিক সিফাতের কথা উল্লেখ করা হয়েছে। তার কয়েকটি সিফাত হল তিনি একক, অদ্বিতীয়, অদৃশ্য, সৃষ্টির রূপকার, সৃষ্টিকর্তা, সৃষ্টির আকৃতি দানকারী, সর্বত্র বিরাজমান, সর্বদ্রষ্টা, নিরাকার, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, জীবনদাতা, মৃত্যুদাতা, জীবিকাদাতা, সকল ক্ষমতার উৎস, সমস্ত কর্তৃত্বের মালিক, ক্ষমতা দানকারী, অপদস্থকারী, মুখাপেক্ষীহীন, যা ইচ্ছা তাই করেন, যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছা বঞ্চিত করেন। এই সব এবং আরও অনেকগুলো গুণের মালিক তিনি। এমন কোনো মহান গুণ মানুষ কল্পনা করতে পারে না যেটার মালিক তিনি নন। তার সব গুণাবলী তোমাকে জেনে নিতে হবে। এসব গুণাবলীর তিনি একক মালিক। এ মালিকানায় কারো অনুপরিমাণ শরিকানাও নেই। তার সৃষ্টির মধ্যে কাউকেও তিনি তার এসব গুণাবলীর কোনোটির অতি ক্ষুদ্র কিছু অংশ দান করেছেন। সেটা শুধুমাত্রই দান। তিনি যাকে যতটুকু দান করেন সে কেবল দানসূত্রেই ততটুকুরই অধিকারী। এইসব গুণাবলীর মালিকানা কেবল তারই জন্য সংরক্ষণ করো। কোনো মানুষ বা অন্য কারো মধ্যে এই গুণাবলীর কোনোটির কিছু ঝিলিক দেখতে পেলে তাকে সেটার মালিক মনে করবে না। আমাদের ঈমান, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, চিন্তা, আচার আচরণ, আনুগত্য, দাসত্ব, ইবাদত, জীবনের সমস্ত কর্মপ্রক্রিয়ায় এই চারটি দিক থেকেই আমাদের স্রষ্টার এককত্বকে কেবল তারই জন্য সংরক্ষণ করতে হবে। আর এই চারটি প্রাচীরকে মেনে চলার নামই হলো তাওহীদ বা এক আল্লাহর দাসত্ব করা। ইনশাআল্লাহ এখন থেকে আমরা এক আল্লাহই দাসত্ব করব এবং তার কাছেই পূর্ণভাবে আত্মসমর্পণ করব। আল্লাহ তাআলা আমাদের সঠিক সময়ে সঠিকটি বোঝার তৌফিক দান করুন। আমিন।